হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের যে আনন্দধারা প্রকল্প রয়েছে সেই আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ হতে চলেছে এবং প্রথমত শিলিগুড়ি জেলা থেকে আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তি একটা প্রকাশিত হয়েছে গত 13/9/2024 তারিখে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই বিজ্ঞপ্তি শিলিগুড়ি জেলা থেকে প্রকাশিত হলে যে আপনাদের শিলিগুড়ি জেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যাপ্লাই করার জন্য এমনটা মোটেও নয়। আপনারা কিন্তু ভারতীয় নাগরিক হলে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে স্পষ্ট সে কথা উল্লেখ রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। তো আমি আপনাদের সামনে এই যে ডিটেলস নোটিফিকেশান সেটা আলোচনা করব। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা সরকারি জব নোটিফিকেশান সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আপডেট তৎক্ষণাৎ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বিশেষ করে মনে রাখবেন, সরকারি বিভিন্ন জব রিলেটেড অফিসিয়াল তথ্য ব্যতীত অন্য কোনো তথ্য পরিবেশন করা হয় না। আপনারা চাইলে প্রত্যেকটা নোটিফিকেশান অনুযায়ী সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা চেক করে দেখে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আচ্ছা, আপনাদের এই যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এবং ইন্টারভিউ যে দিন ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 3রা অক্টোবর 2024 তারিখ সকাল 11টার সময়। আচ্ছা, ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের কী নিয়ে যেতে হবে সেটা বলি। ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের কিন্তু নিজেদের সিভি বানিয়ে নেবেন, একটা সিভি, এবং যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেগুলোই নিয়েই কিন্তু পৌঁছে যাবেন 3রা অক্টোবর 11টার সময় শিলিগুড়ি যে মহকুমা অফিস সেখানে। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের যে কাজ সেই কাজটা হচ্ছে পদটার নাম হচ্ছে ট্রেনিং রিসোর্স পারসন। ঠিক আছে? আপনাদের কাজের যে বেতন সেটা কিন্তু দৈনিক ভিত্তিতে দেওয়া হবে, অর্থাৎ পার ডে আপনাদের কিন্তু 900 টাকা বেতন দেওয়া হবে এবং 1 মাসে কিন্তু আপনাদের যে কাজ দেওয়া হবে সেটা হচ্ছে 26 দিন। ঠিক আছে? 1 মাসে 26 দিন কাজ দেওয়া হবে এবং পার ডে 900 টাকা কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে এবং 1 বছরের জন্য আপনাদের নিয়োগটা হবে। এরপর যদি আপনাদের কাজে ওনারা সন্তুষ্ট হন তাহলে কিন্তু সেটা কন্টিনিউ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এর জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আপনাদের সামনে একটু বলে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা বলতে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়। ঠিক আছে? সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে। আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। আচ্ছা, আপনাদের যে কম্পিউটার দক্ষতা সেটা থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, ঠিক আছে, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনাদের যে লেখা এবং যোগাযোগের যে দক্ষতা, কথা বলার, সেটা ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই থাকতে হবে। আচ্ছা, আপনাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। ঠিক আছে? আপনাদের অফিসে কাজ করার যে সাবলীলতা সেটা থাকতে হবে। আচ্ছা, আপনাদের যে ক্ষেত্রে কাজটা হবে এই স্কিম সম্পর্কে কিন্তু আপনাদের অবগত হতে হবে, বিভিন্ন রেগুলেশন, পলিসিস। ঠিক আছে? এই স্কিমের অন্তর্গত বিভিন্ন রকম সমিতি, সমবায় সমিতি যেগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপগুলো আছে, সেই সম্পর্কে আপনাদের কিন্তু জানা থাকতে হবে, অভিজ্ঞ হতে হবে। আপনাদের কিন্তু গুড প্ল্যানিং, তারপরে অর্গানাইজেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল এগুলো কিন্তু থাকতে হবে। আচ্ছা, আপনাদের যে বয়সটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 32 বছর হলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? তো আগেই বলে দিয়েছি যে পার ডে 900 টাকা বেতন দেওয়া হবে এবং 1 মাসে 26 দিন কাজ দেওয়া হবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স বলতে আপনাদের এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনাদের সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে। সেটা বেসরকারি বলতে বিভিন্ন রকম সংস্থা হতে পারে, ব্যাংক হতে পারে বা ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে। ঠিক আছে? আপনাদের 5 বছরের দক্ষতা চাইছে এই যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের অনুযায়ী। আচ্ছা, আর আপনাদের যে এখানে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে মাত্র একটি শূন্যপদ রয়েছে। তো ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই ওই আবেদন তো করতে হবে না, 3 তারিখে কিন্তু আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। সেখানে আপনাদের সিভি এবং প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে পৌঁছে যান। তো এই ছিল ছোট্ট একটা আপডেট যেটা শিলিগুড়ি মহকুমা থেকে প্রকাশিত হয়েছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।